হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো প্রথমেই তো দেখতেই পেয়েছেন আমি লাল শাক, ফ্রোজেন লাল শাক ফ্রিজ থেকে নামিয়েছি। এখন এটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, আর এর মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। তো এটা ভাপ দেওয়াটা এখন আমি একটা পাত্রতে নামিয়ে এখন এর মধ্যে রসুন ফোড়ন আর শুকনা মরিচ দিয়ে তারপর আবার ওই শাকটা পুনরায় ভেজে নিব। তো ভেজে কমপ্লিট করে নিব। আজকে লাল শাক, আজকে দুপুরের জন্য লাল শাক ভাজি আর শসা দিয়ে শিং মাছ। শসা দিয়ে শিং মাছ রান্না করে খেয়ে দেখবেন, খুবই খুবই মজা, কিন্তু অনেক টেস্ট। আমার তো ভীষণ ভালো লাগে। আর এই যে শিং মাছটি কিন্তু আমি প্রথমেই ভালোভাবে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি। আর এই শিং মাছটার জন্য মশলা ব্যবহার করছি ধনিয়া জিরা হলুদ মরিচ। এখন একটা পানি দ্বারা এটা আমি মিক্সড করে নিব। আর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়, আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে ইতিমুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধুবান্ধবের সাথে। আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের নাম একই, নূপুর ব্লগ অ্যান্ড কুক। আপনাদের সুবিধার্থের জন্য আমি বলে দিয়েছি। আর কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন, নিয়মিত দেখছেন কিনা অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিও দেখে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে, ভিডিও করার জন্য আরও বেশি বেশি ভালো লাগবে। তো এই তো কথা বলতে বলতে মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটার থেকে যেই তেলটা উঠে এসেছে, এখন এর মধ্যে ফ্রোজেন করা যে শসাটা, এই শসাটা দিয়ে দিয়েছি। এখন শসাটা ভালোভাবে মশলার সাথে আমি কষাবো। আর তরকারি যত বেশি কষানো যায় ততই কিন্তু অনেক অনেক বেশি মজা হয়। তো এই যে তরকারিটা ভালোভাবে, শসা কিন্তু আমাদের পেটের জন্য ভালো, শরীরের জন্য ভালো, যেহেতু এটা পানি জাতীয় একটা সবজি। শসা লাউ, তারপরে এই তো এখন এটার মধ্যে বলক আসার আগে আমি মাছটা দিয়ে দিয়েছি, কারণ মাছের বলক একবারে মাছের বলকও আসবে, মাছের যে টেস্টটা ওই সম্পূর্ণ তরকারি বা ঝোলের মধ্যে চলে যাবে, ছড়িয়ে যাবে। এই কারণে আমি একসাথে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যখন ঝোলটা ফুটে উঠবে তখন মাছটা দিতে পারেন। আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একসাথে আমার ঝোলটাও ফুটে উঠেছে, মাছটাও হয়ে গেছে। আমি একটু ঝোল রেখেছি, কারণ শসার তরকারি বা শিং মাছের তরকারিটা একটু ঝোল রাখাটাই অনেক বেশি ভালো। তো দুপুরের রান্না আমার কমপ্লিট। তারপরে যে সন্ধ্যায় আমি একটু কাঠবাদাম, কাজু বাদাম আর এখানে কিশমিশ, এগুলো খেলাম। আর এটা আমি একটু রোস্ট করে নিয়েছি, মানে ভেজে নিয়েছি হালকা, কড়াইয়ের মধ্যে কোনো তেল ব্যবহার করিনি, এমনি ভেজে নিয়েছি। আমি এই বাদামগুলো প্রায় মাঝে মধ্যে খাই, আমি আর আমার ছেলে দুজনে খাবো। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত ওভারঅল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।